إن الحمد لله الأكرم الذي خلق الإنسان علمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا مولانا قرآনের আলোকিত বুঝেরা হাদিসের যথাযথ জ্ঞান দাও কোরআনের আলোকিত বুঝেরা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা محمد وعلى آل سيدنا مولانا بلغ العلا كماله كشف الدجى بجماله حسنت جميع صالح صلوا عليه وآله मुझे तुझे मिलत या नबीना मुहम्मद मिले या शै जिससे अल्लाह मिले على بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلى عليه وآله الحمد لله ঐতিহ্যবাহী
সর্ববর্তী মুর্শিদাবাড়ি দরজা জামে মসজিদে উপস্থিত অত্র মসজিদে দায়িত্বশীল বৃন্দ, আগত মুসাল্লিন কিরাম, সপ্তাহের শ্রেষ্ঠ দিন পবিত্র জুমার দিন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মায়া করে ভালোবেসে মহব্বত করে আজকের এই পবিত্র জুমায় সবার আগে আসা আলোচনায় শামিল হওয়ার তৌফিক দান করেছেন। সেজন্য সে মুনিবের দরবার একবার অবরত চিত্তে হৃদয়ে অনুভূতিকে উজাড় করে দিয়ে সিংহের মতো গর্জন করে একবার বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম পেশ করছি ওই মানবতার মুক্তির দিশায় সৈয়দুল মুরসালিন খাতামান নবিয়্যিন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আজ থেকে ১৫০০ বছর আগে নবী কিংবা রাসূল হিসেবে প্রেরণ করেছেন, যার উপর কোন প্রকার এই নবী কিংবা রাসূল আসে নাই, এখনো নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত উপস্থিতি, মুসাল্লিয়ানে কিরাম, আজকে আমরা আলোচনা করব সূরা আনফাল থেকে। সূরা আনফালের ২, ৩, ৪ নম্বর আয়াত থেকে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাকে বলার, আপনাদেরকে শোনার, শুনে ওইকে আমল করার তৌফিক দান করুক। সবাই আমার ওসিলায় পড়ি আমিন। সবাই আমার সাথে সাথে জবান বলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم إلى آخر الآية صدق الله المولى العظيم। হাজিরিন, প্রিয় মুসল্লিয়ানে কিরাম, ভিতরে আওয়াজটা একটু কম হবে। যে আয়াত কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে মুমিনের কথা বলা হয়েছে। কাদের কথা বলা হয়েছে? মুমিনের কথা। আমরা সবাইকে মুসলমান, আমরা সবাইকে মুসলমান। এই মুসলমান হওয়ার আগে আমাদেরকে আগে মুমিন হতে হবে। কি হতে হবে? মুমিন হতে হবে। যে ব্যক্তি মুমিন হতে পারে নাই, সেই ব্যক্তি মুসলমান দাবি করতে পারে না। এই জন্য আল্লাহ পাক সুন্দর করে আয়াতের মধ্যে বুঝিয়ে দিয়েছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা, মুমিন কারা, ঈমানদার কারা? ঈমানদার হচ্ছে ওরা যারা আল্লাহ রাব্বুল আলামিন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মনে প্রাণে বিশ্বাস করে কালিমা পড়ে নিয়েছেন, তারাই হলো ঈমানদার। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার বান্দাদের মধ্যে যারা লা ইলাহা
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমাটা যারা মনে প্রাণে বিশ্বাস করে যারা পড়বে আর সেটা মতো নিজের জীবনকে পরিচালনা করবে, আল্লাহ পাক বলছে আমার বান্দাদের মধ্যে ওরা হলো ইমানদার। কালিমাতে বিশ্বাস করতে হবে আল্লাহ এক আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রেরিত রাসূল, এটা আমাদেরকে স্বীকৃতি দিতে হবে। মুখে একটা বললাম, অন্তরে যদি আরেকটা চিন্তা করি তাহলে আপনার ঈমান থাকবে না। এরপর বলছেন ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পরবর্তী স্টেপের মধ্যে বলছেন যারা আমার কথা আমাদের স্মরণ করে, আমাদের স্মরণ করার পরে যারা আমাদের স্মরণ করার পরে যাদের অন্তরে কেঁপে ওঠে তারা মুমিনের এক নাম্বার গুণাবলী অর্জন করতে পেরেছে। আল্লাহর নাম শোনার পরে, আল্লাহর জিকির করার পরে, আল্লাহর ইবাদত করার পরে যাদের অন্তরের মধ্যে ভয় কাজ করবে, যাদের অন্তরেরটা কেঁপে উঠবে, তাদের হার্টবিট বেড়ে যাবে, তারা হলো এক নাম্বার মুমিনের গুণাবলী অর্জন করতে পেরেছে। তাহলে এখানে প্রথমে বলছে যারা আল্লাহকে স্মরণ করবে, যারা আল্লাহর নাম শুনলে যাদের অন্তর কেঁপে ওঠে তারাই হলো এক নাম্বার মুমিনে, তারা এক নাম্বার গুণ অর্জন করতে পেরেছে। সুবহানাল্লাহ। ব্যাখ্যা করে দিচ্ছি। 2 নাম্বার হলো ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছে আমার বান্দা কান করা করে শুনুন, এই আয়াতের মধ্যে বলছে আমার কোরআনুল কারীম যখন তেলাওয়াত করবে, আমার কোন কোন বান্দা যখন কোরআনের আয়াত শুনবে, কোরআনের আয়াত যখন তেলাওয়াত শুনবে, তখন ওই বান্দাদের ঈমানটা বেড়ে যাবে, ঈমানটা বেড়ে যাবে। যাদাতুহুম ঈমানা। আল্লাহ পাক বলছে আবার কোরআনুল কারীম যখন তেলাওয়াত শুনবে ওই মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী হলো তার ঈমানটা বৃদ্ধি পাবে। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনুল কারীমের যখন তাফসীর শুনবে, আয়াত শুনবে, তার ঈমানটা শুধু বাড়তে থাকবে, আর মুহাব্বত বাড়তে থাকবে। এটা হচ্ছে মুমিনের কয় নাম্বার গুণাবলী? 2 নাম্বার। কয় নাম্বার? 2 নাম্বার। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক বলছে আমার বান্দারা যখন মুসিবতের মধ্যে পড়বে, আমার বান্দারা যখন কোন বিপদের মধ্যে পড়ে যাবে, সাথে সাথে আমার বান্দারা কোন মানুষের কাছে সাহায্য চাইবে না, শুধুমাত্র আমার বান্দারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল করবে। সুবহানাল্লাহ। মুমিনের 3 নাম্বার গুণাবলী হচ্ছে তারা যখন বিপদে পড়ে যাবে, মুসিবতে পড়ে যাবে, তারা সাহায্য প্রার্থনা করবে একমাত্র কার কাছে? আল্লাহর কাছে। এরপরে 4 নাম্বার কোয়ালিটি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযীনা ইউকিমুনাস সালাত। আমার ওই মুমিন বান্দার 4 নাম্বার কোয়ালিটি হলো, 4 নাম্বার গুণাবলী হলো তারা 5 ওয়াক্ত নামাজ কায়েম করবে। মুমিনের 4 নাম্বার কোয়ালিটি হচ্ছে ওই বান্দা শুধু 5 ওয়াক্ত নামাজ কায়েম করার জন্য মানুষের কাছে নামাজের দাওয়াত নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এরপরে 5 নাম্বার গুণাবলী হলো ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক বলছে আমার বান্দার 5 নাম্বার কোয়ালিটি হলো
আমার বান্দাকে আমি যত রিজিক দিয়েছি, ধন সম্পদ দিয়েছি, সেখান থেকে আমার ওই বান্দা আমার রাস্তায় ব্যয় করবে, অর্থাৎ অর্থাৎ আল্লাহর রাস্তায় ব্যয় করবে। সুবহানাল্লাহ। আল্লাহ যত সম্পদ দিয়েছে সেখান থেকে ওই বান্দা মুমিনের ৫ নাম্বার পয়েন্ট হলো আল্লাহর রাস্তায় কি করবে? ব্যয় করবে, খরচ করবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। আল্লাহ পাক বলছে আমার বান্দাদের মধ্যে যার ভিতরে ফার্স্টটা কোয়ালিটি পাওয়া যাবে, ফার্স্টটা গুণাবলী পাওয়া যাবে, ওই আমার বান্দা সবল কাম উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। আল্লাহ পাক বলছে আমার ওই বান্দা হলো দুনিয়ার মধ্যে সবল কাম। আমরা তো সবল কাম মনে করি, টাকা থাকলে, পয়সা থাকলে, সম্পদ যদি আমরা বৃদ্ধি করতে পারি আমরা মনে করি আমি তো সবল কাম। আল্লাহ পাক বলছে ওই সবল কাম তো আসল সবলতা নয়। আল্লাহ পাক বলছে যার ভিতরে মুমিনের ৫টা কোয়ালিটি থাকবে ওই বান্দা হলো আমার কাছে সবল কাম। সুবহানাল্লাহ। এই ৫টা যখন কোয়ালিটি, গুণাবলী আপনার ভিতরে পাওয়া যাবে, আল্লাহ বলছে আমার ওই বান্দা কি সবল কাম, সেই বান্দা জান্নাতি। সুবহানাল্লাহ। দুনিয়ার মতো সফলতার কাজ করতে হবে, এই সফলতার কাজ হচ্ছে আমার জন্য পরকালের সফলতা, পরকালের সফলতা। পরকালের মধ্যে আপনি জান্নাতে আরাম আয়েশ করতে পারবেন। আল্লাহ সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন সেটা বলে জানতে হন নাই। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছেন লাহুম দারাজাত, যাদের ভিতরে ৫টা কোয়ালিটি পাওয়া যাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দাদের জন্য ৩টা পুরস্কার রেখেছি। কয়টা পুরস্কার রেখেছে? ৩টা পুরস্কার রেখেছে। লাহুম দারাজাত। আল্লাহ পাক বলছে আমি আমার বান্দার মর্যাদা সম্মান বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ। ১ নাম্বার কি বাড়িয়ে দিবে? মর্যাদা বাড়িয়ে দিবে, সম্মান মর্যাদা বাড়িয়ে দিবে। এরপর বলছে লাহুম দারাজাত ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতু। আল্লাহ পাক বলছে আমি আমার ওই বান্দাকে maaf করে দিব, ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। এরপর বলছে ওয়া রিজকুন কারীম। আল্লাহ বলছে আমি আমার বান্দাকে প্রশস্ত রিজিকের ব্যবস্থা করে দিব। আল্লাহ সুবহানাল্লাহ। তাহলে এখানে আমি যেটা বলছি এটা একটু সামারি হচ্ছে, একটা মুমিন হতে চাইলে আপনার থেকে ৫টা গুণ থাকতে হবে। কয়টা? ৫টা গুণ থাকতে হবে। আর ৫টা গুণ থাকলে আপনি সফল কাম। আপনি কি সফল কাম? এই সফল কাম হতে পারলেই আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে ৩টা পুরস্কার আছে। কয়টা পুরস্কার? ৩টা পুরস্কার। ১ নাম্বার বলছি আল্লাহ পাক আপনার মর্যাদা বাড়িয়ে দিবে। ২ নাম্বার হচ্ছে আল্লাহ পাক আপনাকে ক্ষমা করে দিবে। ৩ নাম্বার হলো আল্লাহ পাক বলছে আমি প্রশস্ত রিজিকের ব্যবস্থা করে দিব। আল্লাহ সুবহানাল্লাহ। এবার আসলে আমরা ব্যাখ্যায় চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। আল্লাহ পাক বলছে আমাকে যখন বান্দারা স্মরণ করবে তখন তাদের অন্তর কেঁপে উঠবে। কেঁপে কিভাবে উঠবে আমাদেরকে জানতে হবে। আমরা অনেকে জানি, হয়তো অনেকে জানি না আমাদের অন্তরটা কিভাবে কেঁপে ওঠে। যখন আমরা সাগর দিয়ে, জাহাজ দিয়ে যখন একটা ফেরিঘাট থেকে আরেকটা ফেরিঘাটে চলে যায়, মাঝখানে যখন কাল বৈশাখী পড়ে যায়, জাহাজের মধ্যে যাত্রী থাকে কিনা। এই দিনও তো একটা ঘটনা ঘটেছে, গত ঈদের সময় জাহাজ একটা ডুবে গেছে না যাত্রী সহ। ওইভাবে যদি আপনি জাহাজের যাত্রী হয়ে যান, নদীর মাঝখানে, সাগরের মাঝখানে যখন যাবেন, কাল বৈশাখী যখন আপনাকে পাবে, বাতাস আর ঢেউ যখন উত্তাল হবে, সাথে সাথে যারা জাহাজের মতো থাকবে তাদের পরনটা একেবারে শুরু হয়ে যাবে না? যাবে কি না? যাবে।
আল্লাহ পাক বলছো আমার বান্দা, যখন আপনার ভিতরে মুমিনের এক নাম্বার গুণ আপনি অর্জন করতে পারবেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে যখন স্মরণ করবেন, আল্লাহ পাক বলছে সাথে সাথে ওইভাবে জাহাজে মাঝখানে, নদীর মাঝখানে গিয়ে যেভাবে আপনার অন্তরটা ভয়ে, আপনার অন্তরটা যেভাবে কেঁপে ওঠে, ওইভাবে আমি আল্লাহকে স্মরণ করলে পরে তুমি বান্দার অন্তরটা ওইভাবে কাঁপতে হবে। সুবহানাল্লাহ। এভাবে কি আমাদের কাঁপে? আল্লাহর নাম সারাদিন ধরলেও তো আমাদের অন্তর এভাবে কাঁপে না, অন্তর শক্ত হয়ে গিয়েছে, ঠিক না? আল্লাহ নবী আর উদাহরণ দিয়েছে, যখন আমরা মৃত্যুর সুসংবাদ শুনি, তখন যাদের আত্মীয় স্বজন মারা যায়, বাবা মারা যায়, মা মারা যায়, ভাই মারা যায়, তখন আমরা অনেক কান্নাকাটি করি। আমাদের অন্তরটা এভাবে কেঁপে ওঠে, ডুকরে ডুকরে কান্দতে থাকে, বাবা চলে গেছে, মা চলে গেছে, কান্না করতে থাকে। তখন আমার অন্তরটা ওইভাবে কেঁপে কেঁপে কান্না করে হার্ট বিটটা বেড়ে যায়। আল্লাহ পাক বলছে, যেভাবে তোমার মা বাবা বললে তোমার অন্তরটা কেঁপে ওঠে, আমি আল্লাহর নাম শুনলে পরে তোমার অন্তরটা ওইভাবে কাঁপতে হবে। সুবহানাল্লাহ। আর বলছেন, যখন আমরা জাহান্নাম, জান্নাত, জাহান্নামের কথা শুনি, জান্নাতের নাজ নিয়ামতের কথা শুনলে পরে আমাদের কত আনন্দ লাগে, আসলে না? জান্নাতের যখন আপনি নাজ নিয়ামতের কথা শুনবেন, তখন আমাদের কত ভালো লাগে। আর যখন আপনি জাহান্নামের কথা শুনেন, তখন আপনার থেকে অনেক কষ্ট লাগে, চোখ দিয়ে পানি পড়ে যায়, ঠিক কিনা? জাহান্নামের কথা শুনলে আমাদের অনেক কষ্ট হয়, কিভাবে আল্লাহ পাক আমাকে ওই কবরে নিয়ে যাওয়ার পরে সেখান থেকে আমাকে কি শাস্তি দিবে নাকি, এইভাবে অনেক কল্পনা জল্পনা হয়ে গেল, হয় কি না? কবরে যাওয়ার পরে আমার কি অবস্থা হবে, সেখান থেকে যখন আমাদেরকে কিয়ামতের মাঠে উত্তোলন করা হবে, তখন আমাদের কি অবস্থা হবে, আল্লাহ আমার বিচারটা কিভাবে কঠিন করে নেবে নাকি সহজ করে নেবে, জাহান্নামে দিবে নাকি জান্নাতে দিবে, একটা কনফিউশনে আছি। আল্লাহ পাক বলছে, ফামাইয়া আমাল মিসকালা যারাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যারাতিন শাররান ইয়ারা। আল্লাহ পাকের আয়াতের মধ্যে বলছে, বান্দা, দুনিয়ার মধ্যে জররা পরিমাণ যদি আপনি ভালো কাজ করে থাকেন, সেটার হিসাব আমাকে দিতে হবে। আর যদি জররা পরিমাণ তুমি কারাগার গুনার কাজ করে থাকেন, সেটারও হিসাব আমার কাছে দেওয়া লাগবে। জররা বলতে কেন উদাহরণ দিলে ক্লিয়ার হবে। জররা বলতে বালির চেয়ে আরো ছোট, বালির চেয়ে আরো ছোট। জররার একটা উদাহরণ আছে, আমরা যখন বাসার মধ্যে ঘুমাই, যখন সূর্য উঠে, যাদের ছাউনি, ঘরের ছাউনি আছে, টিনের আছে, মাঝখানে যখন একটা ছিদ্র থাকে, বাহির থেকে আলো ঢুকে কিনা বাসার মধ্যে, ঢুকে কিনা বাসার মধ্যে আলো ঢুকে না? আলো ঢুকার সময় আপনি একটু খেয়াল করে দেখবেন, সেখানে কিছু ধুলাবালির মতো এখানে কিছু ময়লা দেখা যায়, ঠিক কিনা? এগুলো বলাও যাবে না, ধরাও যাবে না। এর সে আরো কঠিন ভাবে আপনার দুনিয়ার এবং পরকালের হিসাব নেবেন কে? আল্লাহ। তাহলে দেখেন কত কঠিন ভাবে আমাদের হিসাব হবে। আমরা এগুলা তো কানেও রাখি না, শুনিও না, যতক্ষণ আলোচনা শুনি ততক্ষণ চোখের পানি ফেলি, এরপরে সব ভুলে যায়, আছে না নাই? আছে। যেভাবে জান্নাত আর জাহান্নামের কথা শুনলে আপনাদের মনের মধ্যে যেভাবে কেঁপে ওঠে, মনের মধ্যে কান্না চলে আসে, আপনার হার্ট বিট বেড়ে যায়, আল্লাহ পাক বলছো, বান্দা, যখন তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের নাম শুনবা, আমি আল্লাহকে স্মরণ করবা, সাথে সাথে ওইভাবে তোমার থেকে অন্তরটা কাঁপতে হবে। বোঝা গেছে অন্তর কাঁপা কিরকম? এখন আমরা ভয় পেলে একেবারে অন্তরটা ছোট হয়ে যায়,
আল্লাহর নাম শুনলে, আল্লাহর জিকির করলে এমন লোক আছে সুখ দিয়ে পানিও আসে না। আছে না নাই? আছে। এই জন্য আমাদেরকে শিক্ষা নিতে হবে, অন্তরটাকে নরম করতে হবে, খারাপ কাজ থেকে বিরত থাকতে হবে, বেশি বেশি তওবা করতে হবে। আল্লাহ পাক যদি আপনাকে কবুল করে থাকেন তাহলে আপনার অন্তরটা নরম হয়ে যাবে। হাদিসের মধ্যে আছে, যদি আপনার অন্তরটা যদি পাথরের চেয়ে আরো শক্ত হয়ে যায় তাহলে আপনি এতিমের মাথায় হাত বোলান। এতিমের মাথায় যখন আপনি হাত বোলাবেন আল্লাহ পাক আপনার অন্তরটাকে শীতল করে দিবেন। সুবহানাল্লাহ। 2 নাম্বার কোয়ালিটির ব্যাখ্যায় চলে যাচ্ছি। 2 নাম্বার কোয়ালিটি হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। কোরআনুল কারীমের মধ্যে 2 নাম্বার কোয়ালিটির কথা বলছে। যখন আল্লাহ রাব্বুল আলামিনের মুমিনের 2 নাম্বার কোয়ালিটি হলো তারা যখন কোরআনের আলোচনা শুনে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের আলোচনা শুনে, কোরআনের আলোচনা শুনে তাদের ঈমানটা বাড়তে থাকে। কি করতে থাকে? ঈমানটা বাড়তে থাকে। আমাদের সেটা চিন্তা করতে হবে কিভাবে ঈমান বাড়ানো যায়। আমরা অনেকে কিভাবে ঈমান বাড়ানো যায় সেটা আমরা চিন্তা করি না। কোরআনের আলোচনা যখন নিজের গায়ের উপরে চলে আসে তখন হুজুরদের উপরে খেপে যায়। আসলে নাই? আছে। অনেক লোক আছে হুজুরের আলোচনা যখন তার বিরুদ্ধে চলে যায়, হুজুরের আলোচনা কোনো মন গড়া নয়, কোরআনুল কারীমের আয়াতের তাফসীর আর ব্যাখ্যা, সেটা যখন নিজের বিরুদ্ধে চলে যায়, আমাদের রাষ্ট্রে, আমাদের ইউনিয়নে, আমাদের উপজেলায় এমন লোক আছে যেই লোক মনে করে হুজুর আমাকে ধরে ধরে বলতেছে, তার খেদ করে বলে এই আলোচনা বন্ধ করতে হবে, হুজুরের উপরে আক্রমণ করার জন্য চলে আসে। আসলে নাই? আছে। এই জন্য যারা কোরআনের আলোচনা শুনলে মনের মধ্যে কষ্ট চলে আসে, বুঝতে হবে তার ঈমানটা শুধু নিচের দিকে যেতে আছে, ঈমানটা ডাউন হতে আছে। আর যাদের আলোচনা শোনার পরে আরো শুনতে মন চায়, আরো শুনতে মন চায়, যারা কোরআনের আলোচনা করে তাদেরকে উৎসাহ দেয়, তাহলে বুঝতে হবে আপনার ঈমানটা বাড়তে আছে। সুবহানাল্লাহ। কোরআনের আলোচনা শুনলে, কোরআনের কথা বললে, যদি কোরআন সম্মতি ক্রমে যদি কোরআনের মধ্যে যে আইনের কথা আছে সেটা যখন বাস্তবায়ন করার জন্য যারা একদল কাজ করে, আপনার যখন মনের ভিতরে এক প্রকার আনন্দ কাজ করবে, সাথে সাথে বুঝতে হবে আপনার ঈমানটা শুধু বাড়তে আছে। এরপরে সময় কমে জন্য তাড়াতাড়ি চলে যাচ্ছি। 3 নাম্বার কোয়ালিটি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক বলছে আমার বান্দারা যখন মুসিবতের মধ্যে পড়বে, যখন বিপদের মধ্যে পড়বে, আমার বান্দারা কোন মানুষের কাছে সাহায্য চাইবে না, কোন মানুষের কাছে হাত পাতবে না। আল্লাহ পাক বলছে আমার ওই বান্দা সাথে সাথে সিজদায় পড়ে যাবে, সাথে সাথে আমার ওই বান্দা আমার কাছে করুণা করবে, হাত তুলে আমার কাছে দোয়া করবে, আমার কাছে চাইবে, সাথে সাথে আমি আল্লাহ আমার বান্দার উপরে দয়া করে আমার বান্দার সমস্ত মুসিবত আর বিপদ থেকে তাকে সেখান থেকে উদ্ধার করে নি। সুবহানাল্লাহ। তাহলে আমরা বিপদে পড়লে আমরা কার কাছে সাহায্য প্রার্থনা করব? একটু জোরে বলেন না। বিপদে পড়লে আমরা কার কাছে সাহায্য প্রার্থনা করব? আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করব। মানুষের কাছে চাওয়া এটা গুনার কাজ। মানুষের কাছে যখন বাচ্চা হয় না আমরা পীরের কাছে গিয়া মাথাটা ঝুলাইয়া দিই। আছে না নাই? অনেক মানুষ আছে সন্তান না হলে আমরা মানুষের কাছে গিয়া অনেক কিছু করে ফেলি। যদি তার কাজের কারণে সে আপনাকে হয়তো রোকাইয়া দিয়েছে, কোরআন থেকে দোয়া করেছে, দেখা যাচ্ছে আপনি তার উপরে এত দুর্বল হয়ে পড়েছেন, পরবর্তীতে দেখা যায় ওই ব্যক্তি ওই হুজুরের কাছে গিয়া মাথাটা পর্যন্ত পায়ের মধ্যে ঝুঁকায়া দেয়,
এইরকম লোক আছে নাই? আছে। তাহলে বুঝতে হবে কপাল একমাত্র সিজদা করবো আমরা কাকে? আল্লাহ পাক বলছে কপাল দিয়ে সিজদা করা যাবে শুধুমাত্র আমি আল্লাহর উপরে, আর কোন মানুষকে সিজদা করা যাবে না। আর যদি মানুষকে সিজদা করা নিয়ম থাকতো, প্রচলন থাকতো, আমি আল্লাহ বলছি দুনিয়ার মধ্যে যত ধরনের স্ত্রী আছে প্রত্যেক স্ত্রীকে বলতাম তোমার স্বামীদের পায়ের মধ্যে তোমরা সিজদা করো। সুবহানাল্লাহ। আল্লাহ বলছে সিজদা করার যদি আমি সেটা যদি চালু রাখতাম, সেটা পারমিশন দিতাম, তখন সমস্ত দুনিয়ার স্ত্রীদেরকে বলতাম তোমাদের স্বামীদের পায়ের মধ্যে তোমরা ডেলি 5 বার করে কি করো? সিজদা করো। এই জন্য কাউকে সিজদা করা যাবে না, কোন মানুষের কাছে অহুত কিছু চাওয়া যাবে না, আল্লাহর সাথে যেটা সাংঘর্ষিক হবে এমন কিছু করা যাবে না, করলে ডাইরেক্ট শিরক হয়ে যাবে। কি হয়ে যাবে? শিরক হয়ে যাবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তার একজন কি ছিলেন? কৃতদাসী ছিলেন। হযরত ওমর ফারুকের নাম তো শুনেছে, ইসলামের সেকেন্ড খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। তিনি যখন ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই তখন তার কাছে একজন কৃতদাসী ছিলেন, তার নাম হচ্ছে হযরত জুনাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত জুনাইরা উমর না জানার মতো তিনি গোপনে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছেন। সুবহানাল্লাহ বলবেন না? রাসূলের কাছে যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে, আল্লাহকে যারা চিনেছে, রাসূলকে যারা চিনেছে, তারা হলো গরীব ব্যক্তি, এতিম ব্যক্তি, যারা দুর্বল সমাজের মধ্যে, তারা আল্লাহকে বেশি চিনেছে, রাসূলকে বেশি চিনেছে, কোরআনুল কারীমের দাওয়াত তারা সহজে গ্রহণ করে নিয়েছে। সুবহানাল্লাহ। হযরত জুনায়রা একজন কৃতদাসী ছিলেন, তিনি গোপনে গোপনে গিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছে। ইসলাম ধর্ম গ্রহণ করার পরে যখন বাসায় কাজ করার জন্য আসলো, সাথে সাথে কেমনে উমর জেনে গেছে তার কৃতদাসী ইসলাম ধর্ম গ্রহণ করে নিয়েছে। এবার উমর ওই কৃতদাসী জুনায়রার উপরে নির্যাতন শুরু করে দিল। ইসলাম ধর্ম তুমি কেন গ্রহণ করলা? মুহাম্মদের কালিমা তুমি কেন গ্রহণ করলা? তুমি বাপ-দাদার ধর্মে চলে যাও, এই ধর্ম ছেড়ে দাও। জুনাইরা বলছে ও আমার শরীরের মধ্যে রক্ত থাকতে আমি জুনাইরা এই মুহাম্মদের কালিমা পরিহার করতে পারি না। আল্লাহু আকবার। হযরত জুনাইরা যখন ইসলাম ধর্ম ত্যাগ করতেছে না, সাথে সাথে ওমর নির্যাতন করতে করতে আবু জেহেল, আবু লাহাব সবাই ধরে তাকে আরো নির্যাতন করা শুরু করে দিল। সাথে সাথে জুনাইরা 2 চোখ তুলে ফেলল। 2 চোখ তোলার পরে জুনাইরাকে ওই মক্কার মধ্যে একটা উন্মুক্ত জায়গার মধ্যে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে মক্কার কাফের মুশরিকদের কাছে সবাইকে পরিচয় করায়া দিচ্ছে, বলছে ও মক্কার কাফেররা সবাই শোনো শোনো, এই মহিলা হচ্ছে একজন নিজের বাপ দাদার ধর্ম ছেড়ে মুহাম্মদের কালিমা গ্রহণ করে নিয়েছে। তার এই যে বাপ দাদার ধর্ম ছাড়ার কারণে লাত, মানাত, উজ্জা, গজবের কারণে, অভিশাপের কারণে তার 2 চোখটা সেখান থেকে উঠে গিয়ে তিনি অন্ধ হয়ে গিয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? ঘটনা কি আসলে কি সত্য মিথ্যা? তিনি আসলে তারা নির্যাতন করে তার 2 চোখ উঠিয়ে নিয়েছে। আর তাদের কাছে বলতেছে এই যে মক্কার যে কাবাগরের যারা রক্ষণাবেক্ষণের কিছু মূর্তি ছিল সেখানে তাদেরকে লাভ, মানাত, উজ্জাদ ইত্যাদি ইত্যাদি অসংখ্য নাম ছিল। তাদেরকে বলছে এই এদের অভিশাপের কারণে এই মহিলার 2 চোখ চলে গিয়েছে। হযরত জুনায়রা তিনি বলছে লাভ, মানাত, উজ্জার কারণে আমার চোখ যায় নাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পরীক্ষা নিচ্ছে। আল্লাহু আকবার। ঈমানি পরীক্ষা নিচ্ছেন। আমি আল্লাহর উপরে অটল অবিচল আছি, ওই আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আছি। তোমরা চাইলে আমাকে মারতে পারবে না যতক্ষণ পর্যন্ত ওই আল্লাহ আমাকে মারবে না। সুবহানাল্লাহ। দেখেন ওই মহিলাকে এত নির্যাতন করার পরে
তিনি কার উপর আস্থা রেখেছে? তিনি কার উপর আস্থা রেখেছে? আল্লাহর উপরে আস্থা রেখেছে। এবার সেখান থেকে চলে আসলাম হযরতে জুনায়রা বাসার মধ্যে ঢুকে গেলাম। নির্যাতিত হওয়ার পরে রাত্রে ঘুমানো, সেখানে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে ওই জুনায়রা দুই চোখ আবারও ফিরিয়ে দিল। সুবহানাল্লাহ। ফিরিয়ে দেওয়ার পরে যখন জুনায়রা তারপর দিন সকালে বের হলো, সবাই দেখতেছে জুনায়রা দুই চোখটা আমরা নিয়ে ফেলছিলাম, এখন দেখা যাচ্ছে জুনায়রা দুই চোখ সেখানে স্বাভাবিকভাবে যেভাবে থাকার কথা সেইভাবে আছে। এখন এই দুই চোখ কোথায় পেল? জুনায়রা বলছে, ও মক্কার কাফের মুশরিকেরা, তোমরা বলেছিলে লাত মারাতের গজবের কারণে, অভিশাপের কারণে আমার দুই চোখ উঠায় নিয়ে গিয়েছো তোমরা, আর মানুষকে বললা তোমরা অভিশাপের কারণে আমার দুই চোখ অন্ধ হয়ে গিয়েছে। কিন্তু আমি আল্লাহর উপর থেকে ভরসা ছাড়ি নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আশাহত করে নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার দুই চোখ আমাকে আবারও ফিরিয়ে দিয়েছে। আমি জুনায়রা মনে করি আল্লাহ পাক আমাকে এটা পরীক্ষা দিয়েছে। এইভাবে ধৈর্যশীল হতে হবে, এইভাবে নির্যাতন আসবে। ইসলামের কথা বললে আপনার উপর কত নির্যাতন আসবে, কত জুলুম আসবে, সেটাকে আপনি একেবারে ভয় পেয়ে একেবারে এক কোনায় পড়ে থাকবেন, সেটা যেন না হয়। আপনার থেকে বাঘের মতো হুঙ্কার থাকতে হবে, কিন্তু পথটা সঠিক হতে হবে। পথটা কি হতে হবে? এমনি আপদে আপনি হাজার মতো চিল্লি করলে কোনো লাভ হবে না, কিন্তু সঠিক পথ আমাদেরকে কি করতে হবে? হুঙ্কার দিতে হবে। এরপরে আসেন আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাত, আমার মুমিন বান্দার 4 নাম্বার কোয়ালিটি হলো, আমার মুমিন বান্দার 4 নাম্বার গুণাবলী হলো, আমার মুমিন বান্দারা দুনিয়ার মধ্যে 5 ওয়াক্ত নামাজের দাওয়াত দেবে, নামাজ কায়েম করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজের দাওয়াত দিতে গিয়া তাইফের মাঠে পাথর খেয়েছে। পাথর মেরে মেরে কাফেরেরা মুশরিকেরা দাঁত পর্যন্ত ফেলে দিয়েছে। আল্লাহু আকবার বল। রক্তাক্ত করে দিয়েছে শুধুমাত্র নামাজের কথা বলার কারণে, ঈমানের কথা বলার কারণে, কোরআনের দাওয়াত দেওয়ার কারণে কাফেরেরা মুশরিকেরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অতর্কিতভাবে হামলা চালিয়েছে। তারপরেও আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বিন্দু পরিমাণও কালিমার পথ থেকে পিছপা হন নাই। সুবহানাল্লাহ। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে পড়লেন। নামাজের দাওয়াত তো দিতেই ছিলেন, যতদিন পর্যন্ত তার ভিতরে প্রাণ ছিল, যতদিন পর্যন্ত রূহ ছিল, সুস্থ ছিল, ততদিন পর্যন্ত কালেমার দাওয়াত দিয়ে গিয়েছে। একদিন হঠাৎ তিনি অসুস্থ কি করলেন? ভোগ করলেন, জ্বর, কাশি, মাথা ব্যথা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশার ঘরে চলে এলেন, সেখানে তিনি জ্বরে আক্রান্ত হয়ে পড়লেন। আয়েশা রুরুর করে মাথাটা জড়ায়া দিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বারবার ওঠার জন্য চেষ্টা করতেছেন, কিন্তু তিনি পারতেছেন না। বারবার উঠতে চায় মসজিদে নববীর মধ্যে যাওয়ার জন্য, নামাজ পড়ার জন্য যাওয়ার জন্য, তিনি তারপরও পারতেছে না। আয়েশা বারবার ধরে তুলে দেয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার পড়ে যায়। এইরকম করতে করতে মসজিদে নববীর মধ্যে জামাতের সময় অতিক্রম হয়ে যাচ্ছে। সব মুসল্লিরা মসজিদে নববী থেকে রাসূলের হুজরা মুবারকের দিকে তাকিয়ে আছে। রাসূল আসতেছে না, রাসূল আসতেছে না। কি হয়েছে? আজকে তো টাইম অতিক্রম হয়ে যাচ্ছে। আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেতে পারতেছে না, তিনি আক্রান্ত হয়ে গিয়েছে রোগে। কিন্তু প্রত্যেকটা সাহাবী বারবার তাকিয়ে আছে কোন দিকে? রাসূলের হুজরা মুবারকের দিকে। রাসূল ইসলাম বারবার তাকাচ্ছে, মুসল্লিরা হাওমা করে কান্না করতেছে। রাসূল যখন যাচ্ছে না মুসল্লিদের কাছে, এটা জানা হয়ে গিয়েছে আজকে মনে হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লামের পিছনে আমরা নামাজ আদায় করতে পারবো না। আল্লাহু আকবার। যখন বারবার অতিক্রম হয়ে গিয়েছে, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছো, আয়েশা তাড়াতাড়ি তুমি মসজিদ নববীর কাছে চলে যাও, আজকে ইমামতি করার জন্য বলো। তোমার আব্বা হযরত আবু বকরকে বলে দাও, আজকে আবু বকরের ইমামতিতে আজকে সবাই নামাজ আদায় করবে। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো যেতে পারি নাই। সুবহানাল্লাহ। সাহাবীদের মধ্যে কান্না রুল পড়ে গেল। নামাজ আদায় করতেছে, সবাই কান্না করতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা মুবারক থেকে বারবার জানালা দিয়া ওই মসজিদ নববীর দিকে তাকিয়ে আছে, আর মসজিদ নববীর মধ্যে সবাই নামাজ আদায় করতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে বলতেছে, ও আয়েশা, আমি যে আমার হায়াতে জিন্দেগীর মধ্যে কাফেরদের হাতে যত নির্যাতিত হয়েছি, যত আমাকে তারা নির্যাতন করেছে, সব কষ্ট তো আজকে সার্থক হয়ে গিয়েছে। এই আজকে যদি আমি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাই, আমি মনে করি এই সালাত প্রতিষ্ঠা করে আমি যেতে পারতেছি। সুবহানাল্লাহ। রাসূল বলছে, আমি যত মায় গেছি কালিমার দাওয়াত দেওয়ার কারণে আমার এই কষ্ট সার্থক হয়ে গিয়েছে। আমি মনে করি আমি যদি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাই, এই নামাজ কিয়ামত পর্যন্ত জারি থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য বারবার বলছে তোমরা নামাজ কায়েম করো। নামাজ পড়ার জন্য এই কথা বলে নাই, বলছে নামাজ কায়েম করো। নামাজ কায়েম করো, নিজে নামাজ পড়লে হবে না, পরিবার পরিজন সন্তান সন্ততি সবাইকে নামাজের দাওয়াত দিতে হবে। যখন নামাজের মধ্যে আসবে, ওই ব্যক্তি নামাজ পড়তে পড়তে যখন সে হারাম কাজে লিপ্ত থাকে, নামাজ পড়ে হালাল কাজ করে, ফাঁকে ফাঁকে আবার হারাম কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়, নামাজ পড়তে পড়তে একদিন সে বুঝে আসবে আমি যেগুলা করতেছি আসলে তো ইসলাম এবং শরীয়ত সম্মত নয়। একদিন ওই পথ থেকে সে অবশ্যই ফিরে আসবে। সুবহানাল্লাহ। এই জন্য খারাপ অশ্লীল কাজ থেকে বাঁচিয়ে রাখতে পারে একমাত্র নামাজ। একমাত্র কি? নামাজ। এই জন্য নামাজের কথা কোরআনুল কারীমের মধ্যে 82 বার এসেছে। কয়বার? 82 বার এসেছে। নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। রুকুকারীদের সাথে তোমরা কি করো? রুকু করো। তার মানে জামাতের সহিত তোমরা নামাজ আদায় করো। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক বলছে আমার বান্দার 5 নাম্বার কোয়ালিটি হলো, তাকে আমি যত রিজিক দিয়েছি, টাকা দিয়েছি, পয়সা দিয়েছি, সেখান থেকে তারা আল্লাহর রাস্তায় ব্যয় করবে। আল্লাহর রাস্তা বলতে সেটা মসজিদে হতে পারে, সেটা গরিব হতে পারে, সেটা ফকির হতে পারে, সেটা মিসকিন হতে পারে। আল্লাহর রাস্তা বলতে সেটা মাদ্রাসাও হতে পারে। সব জায়গায় আমাদেরকে কি করতে হবে? দানের হাত বাড়িয়ে দিতে হবে। আজকে যে আলোচনা করেছে এগুলো আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।